বাংলাদেশ আর পাকিস্তান যে কাছাকাছি আসছে সেই খবর অনেক দিন ধরে বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে। এমনকি পাকিস্তান থেকে কিছু কন্টেনারও নাকি সম্প্রতি বাংলাদেশে গিয়েছে, যেগুলোর মধ্যে নাকি আলু পেঁয়াজ রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বাস্তবে সেগুলোর মধ্যে কি রয়েছে তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে আসছে নতুন এক খবর। শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে নাকি ওষুধ আমদানি করতে আগ্রহী পাকিস্তান। আরও জানা গিয়েছে, রবিবার বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের হাই কমিশনার। তারপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমের তরফে এই দাবি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই সহকর্মীকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় পক্ষের মধ্যে স্বাস্থ্য এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, পাকিস্তান হাই কমিশনার বলেছেন বাংলাদেশের ওষুধ শিল্প যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে, তাই তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। উল্লেখ্য যে বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানি করতে চায় সেই বাংলাদেশের মানুষই চিকিৎসার জন্য অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। যদিও কয়েকদিন আগে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভির মুখে শোনা গেল একেবারে অন্যরকম কথা। তিনি মনে করেন বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা করাতে না আসে তাহলে ভারতীয় হাসপাতালগুলো নাকি বন্ধ হয়ে যাবে, বা সে দেশের মানুষ এখানে শপিং করতে না এলে এখানকার বাজারগুলোও বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা যদি কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, ওদের দোকানপাট এবং আশপাশের ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা প্রত্যেকে ভারতের পণ্য বর্জন করব। আমার মা বোনেরা টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে, ভারতের কোনো শাড়ি কিনবে না। যারা অবিরামভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ওরা যদি ভিসা বন্ধ করতে চায় তাহলে ওদের ক্ষতি হবে। ভারত থেকে ফেন্সিডিল ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। কি বলেছেন এই বিএনপি নেতা রুহুল কবির রিজভী, শুনবো। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে, ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। এদিকে আবার খাদ্যদ্রব্য, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ভারতের বিরুদ্ধেই লাগাতার বিষোদ্গার করে চলেছেন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা। শুধু তাই নয়, সেদেশের মৌলবী এবং হুজুররা তো রীতিমতো ভারতকে লাগাতার হুমকিও দিয়ে চলেছেন। কিন্তু এত কিছুর পরেও ভারতের উপরে নির্ভরশীলতা কমছে না বাংলাদেশের। আর কমেনি বলেই আবারও সেই বাংলাদেশ থেকেই চাল আমদানি করলো, ভারত থেকেই চাল আমদানি করলো বাংলাদেশ। বেনাপোল দিয়ে 25 দিনে ভারত 3,320 মেট্রিক টন চাল আমদানি করেছে ভারত থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বেনাপোল চেকপোস্টে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রোডাক্টস, আর্কো ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ সহ 8টি আমদানিকারক প্রতিষ্ঠান বন্দর দিয়ে চাল আমদানি করেছে বাংলাদেশ। তিনি আরও বলেন, শেষ 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল ঢুকেছে সে দেশে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, যে দেশকে এখনো খাদ্যের জন্য ভারতের ওপর নির্ভর করতে হয় সেই দেশ কিভাবে তাদের সাহায্যকারীর বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে।
বাংলাদেশের পাকিস্তান যে কাছাকাছি আসছে সেই খবর অনেকদিন ধরে বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে। এমনকি পাকিস্তান থেকে কিছু কন্টেনারও নাকি সম্প্রতি বাংলাদেশে গিয়েছে, যেগুলোর মধ্যে আলু পেঁয়াজ রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বাস্তবে সেগুলোর মধ্যে কি রয়েছে তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠে আসছে নতুন এক খবর। শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে নাকি ওষুধ আমদানি করতে আগ্রহী পাকিস্তান। আরও জানা গিয়েছে, রবিবার বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের হাই কমিশনার। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ 2 সহকর্মীকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় পক্ষের মধ্যে স্বাস্থ্য এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, পাকিস্তান হাই কমিশনার বলেছেন, বাংলাদেশের ওষুধ শিল্প যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে, তাই তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। উল্লেখ্য, যে বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানি করতে চায় সেই বাংলাদেশের মানুষই চিকিৎসার জন্য অনেকাংশে ভারতের ওপর নির্ভরশীল। অন্যদিকে কিছুদিন আগে বাংলাদেশ রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মুখে শোনা গিয়েছিল অন্যরকম কথা। তিনি মনে করেন, বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা করাতে না আসে তাহলে ভারতীয় হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, বা সেদেশের মানুষ যদি এখানে শপিং করতে না আসে তাহলে এখানকার বাজার বন্ধ হয়ে যাবে। কি বলেছিলেন রুহুল কবির রিজভি, আসুন শোনাই। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।